ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হে নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আরসালনাকা নিশ্চয় আমি আপনি নবীজিকে পৃথিবীতে প্রেরণ করেছি পাঠিয়েছি শাহিদা সাক্ষীদাতা হিসেবে বলুন সুবহানাল্লাহ ওয়া মুবাশশিরা এবং সুসংবাদ দানকারী হিসেবে ওয়া নাযীরা এবং ভয় প্রদর্শনকারী ভীতি প্রদর্শনকারী হিসেবে আমি আপনি নবীজিকে জমিনের বুকে পাঠিয়েছি বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি পৃথিবীর বুকে এমনিতে পাঠাই নাই আপনি পৃথিবীতে গিয়ে আপনার উম্মতদেরকে আমার বান্দাদেরকে আপনি আমার বান্দাদের হয়ে সাক্ষী দিবেন আমার কোন বান্দা কোন আমল করেছে কি করেছে এগুলার বিষয়ে আপনি হাসরের মাঠে সাক্ষী দিবেন বলুন সুবহানাল্লাহ এবং সুসংবাদ দানকারী তারা ভালো আমল করলে তাদের জন্য জান্নাত রয়েছে পরকালে নাজ নিয়ামত রয়েছে এই পরকালের সুসংবাদ দানকারী হিসেবে আমি আপনাকে পাঠিয়েছি ওয়া নাযীরা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে খারাপ কাজ করলে তারা যদি ইবাদত বন্দেগী না করে অবহেলার মধ্যে যদি সময় কাটিয়ে দেয় গুনার কাজে যদি তারা লিপ্ত হয়ে যায় তাহলে তাদের জন্য কঠিন আযাব গজবের ব্যবস্থা করে রেখেছি এই ভীতি প্রদর্শনকারী হিসেবে আপনি নবীজিকে পৃথিবীর বুকে পাঠিয়েছি বলুন সুবহানাল্লাহ এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা শুধু তাই নয় আপনি আল্লাহর অনুমতিক্রমে আমার বান্দা বান্দীদেরকে আল্লাহর দিকে আহ্বান করবেন ইসলামের দিকে আহ্বান করবেন বলুন সুবহানাল্লাহ ওয়া সিরাজাম মুনীরা এবং আলোকিত নূর হিসেবে উজ্জ্বল নূর হিসেবে আমি আপনাকে পৃথিবীর বুকে পাঠিয়েছি বলুন সুবহানাল্লাহ আপনি নবীজি আসার আগে জাহিলি যুগে জীবন্ত মানুষ পুঁতে ফেলা হতো মহিলাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো প্রকাশ্য মদ গাঁজা নেশা এগুলার মধ্যে মানুষ মশগুল থাকতো মানুষ মানুষকে হত্যা করত এই বর্বরতার যুগ এই অন্ধকার যুগ দূর করার জন্য আপনাকে আলোকিত নূর হিসেবে উজ্জ্বল নূর হিসেবে আমি আপনাকে ইসলাম দিয়ে পাঠিয়েছি বলুন সুবহানাল্লাহ নবীজি এসে বান্দাবান্দীদেরকে উম্মতদেরকে ভয় প্রদর্শন করেছেন হে আমার উম্মত তোমরা এই পথে যেও না তোমরা খারাপ কাজে লিপ্ত হইও না এই জাহেলি যুগের পথা তোমরা কি করে পেলো এগুলা তোমরা নিশ্চিহ্ন করে দাও ধ্বংস করে দাও তোমাদের জন্য আমি সত্য দিন ইসলাম নিয়ে এসেছি কোরআন নিয়ে এসেছি বলুন সুবহানাল্লাহ নবীজি এসে এই অন্ধকার পৃথিবীকে ওনার নূর দিয়ে উনি আলোকিত করলেন বলুন সুবহানাল্লাহ অন্য সূরা ফাতির 8 এবং 9 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন হুবহু একই আয়াত শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা এখানেও আল্লাহ পাক বলতেছেন নিশ্চয় আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষীদাতা সুসংবাদ দানকারী এবং ভয় প্রদর্শনকারী হিসেবে আমি আপনাকে পৃথিবীর বুকে পাঠিয়েছি বলুন সুবহানাল্লাহ নবীজি এসে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন এবং আমাদের হয়ে সাক্ষীও দিবেন এবং আমাদেরকে ভয় প্রদর্শনও করেছেন করে কি করেন নাই আমরা কি জাহান্নাম দেখেছি জাহান্নামের শাস্তি কি রকম হবে আপনার কবরের শাস্তি কি রকম হবে হাসরের মাঠ কি রকম ভয়াবহ হবে ফুলসিরাত কত কষ্টের হবে এই কথাগুলো নবীজি আমাদেরকে শিখিয়েছেন কিনা আমাদেরকে নবীজি জানিয়েছেন এজন্য আল্লাহ পাক বলেছেন আমি আপনাকে ভয় প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি বলুন সুবহানাল্লাহ এরপর আল্লাহ পাক বলেন শুধু তাই নয় লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আমার বান্দারা যেন ঈমান আনতে পারে আল্লাহ পাকের প্রতি এবং আল্লাহর প্রেরিত রাসূলগণের প্রতি যেন তারা ঈমান আনতে পারে ওয়া তুআজ্জিরু
এবং তারা যেন আপনি নবীজিকে সাহায্য করতে পারে। আপনি নবীজি যে সত্য দ্বীন ইসলাম নিয়ে এসেছেন, এই দ্বীন ইসলাম প্রসারের কাজে তারা যেন আপনার কথাগুলো মেনে চলে, আপনাকে যেন সাহায্য করতে পারে। ওয়া তুওয়াক্কিরুহু, এবং আপনি নবীজিকে যেন তারা সম্মান করতে পারে, ইজ্জত করতে পারে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং তারা যেন সকাল সন্ধ্যা আমি আল্লাহ পাক এবং আপনি নবীজির সানা সিফত করতে থাকে, 24 ঘন্টা যেন সানা সিফত করে। বলুন সুবহানাল্লাহ। আসলে এগুলা যদি আমরা ফিকির করি, আয়াত শরীফগুলা, একজন মানুষ কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না, একজন মানুষ কখনো নবীজিকে নিয়ে এলোমেলো কথা বলতে পারে না, একজন মানুষ কখনো ইসলামের বিরুদ্ধে চলতে পারে না, একজন মানুষ কখনো কোরআন সুন্নাহর খিলাফ কোনো কাজ করতে পারে না। এগুলো আসলে আমরা আমাদের মধ্য থেকে এগুলোর গুরুত্ব উঠে গেছে, নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, সময় সংক্ষিপ্ত। এক কথা যেটা বলতে চেয়েছিলাম, আজকের খুতবার একাংশ হচ্ছে ইন্না কুন্না মুনদিরিন, নিশ্চয় আমি হলাম ভয় প্রদর্শনকারী।